একজন ওসমান হাদিকে আমরা হারিয়েছি, লক্ষ লক্ষ ওসমান হাদি আজকে বাংলাদেশে তৈরি হয়েছে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল আবারও একই প্ল্যাটফর্মে আসবে। আজকে ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। ওসমান হাদি কম সময়ের মধ্যে পুরো বাংলাদেশকে একটি নতুন চেতনায় জাগ্রত করেছে। ওসমান হাদি 2024 সালের 36 জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে গণজাগরণের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। ওসমান হাদি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে পুরো জাতিকে একটি ন্যারেটিভের উপর, একটি চেতনার উপরে আপনার দাঁড় করিয়েছে। আর এই কারণে আধিপত্যবাদী শক্তি এবং চক্রান্তকারীরা এখানে পলাতক আপনার স্বৈরাচাররা, পলাতক যেই দোসররা, তারা তাকে তাদের হত্যার নিশানা বানিয়েছে। আমরা এই হত্যার কারণে আজকে পুরো জাতি স্তব্ধ, আজকে আমরা স্তম্ভিত, আজকে আমরা মর্মাহত, আজকে আমরা শোকাহত। একজন ওসমান হাদিকে আমরা হারিয়েছি, লক্ষ লক্ষ ওসমান হাদি আজকে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা মনে করি এই ওসমান হাদি যেই চেতনা ধারণ করেছে জুলাই অভ্যুত্থানে, সেই চেতনাকে ধারণ করে পুরো জাতি, পুরো ছাত্র যুবক তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। আমরা আজকে আসলে বেশি কথা বলতে পারবো না, শুধু আমরা একটা বার্তা দিতে চাই, একজন ওসমান হাদি আমাদের কাছে চলে গিয়েছে। আমরা মনে করি লক্ষ কোটি ওসমান হাদি এই বাংলাদেশকে রক্ষা করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল আবারও একই প্ল্যাটফর্মে আসবে। আমি মনে করি ওসমান হাদি আমাদের কাছ থেকে যেই ভাবে বিদায় নিয়েছে, আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষের জানাজায় শরিক হয়েছে, পুরো জাতি আজকে শোকাহত। আমরা এই শোককে শক্তিতে পরিণত করে নতুন বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।